নমস্কার, আমি পিঙ্কি স্ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ক্ষীরকান্তি, মিষ্টির দোকানের মতো মিষ্টি একটা। তার জন্য এখানে আমি রেখেছি ময়দা, এটা সাদা ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিয়ে ময়দাটাকে একটু মিশিয়ে দেবো। এবার ময়দার মধ্যে দিয়ে দেবো ময়ামের জন্য আমি সাদা তেল। এই চামচের আমি 2 চামচ তেল দিয়ে দেবো। 2 চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলের বদলে এখানে আপনারা ঘিও দিতে পারেন, ঘি দিলেও খেতে খুব খাস্তা হয়। আমি এটা সাদা তেল দিয়েই করছি। ময়ামটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। ময়দাতে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, আর ময়াম দেওয়া হয়েছে বোঝার জন্য আমি ময়দাটাকে একবার মুঠি করে নেব। আর হালকা হাতে চাপ দিলেই ভেঙে যাবে, তাহলেই জানতে হবে ভালোভাবে ময়াম হয়ে গেছে। ওদিকে যতক্ষণে আমি ময়দাটা রেডি করছি ততক্ষণে আমি দুধটা জাল দিয়ে নেব। এদিকে আমি ক্ষীরকান্তির জন্য দুধের ক্ষীর একটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসটা জ্বেলে এখানে দুধটাকে আমি জাল হতে বসিয়ে দেবো। দুধটা কাঁচা দুধ আছে, জাল করে নেব। এদিকে আমি ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আর এদিকে দুধটা জাল হতে দেবো। দুধটা একটু মারতে হবে, অনেকটাই কমবে দুধটা। আমি লুচির ময়দার মতো একটা ময়দার ডো বানিয়ে নেব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। আমি ময়দাটাকে এরকমই রেখে দেবো। আর এদিকে দুধটাও জাল হয়ে গেছে, দুধটাও ফুটতে শুরু করে দিয়েছে। আর একটু আমি ফুটাবো, তারপর নামিয়ে দেবো। এবার আমি গরম দুধের মধ্যে থেকে 2 হাতা দুধ তুলে নেব গ্লাসে। দুধটাকে একটু ঠান্ডা করতে দেবো। গ্লাসের মধ্যে যে গরম দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে আমি 10 টাকা দামের একটা আমল দুধের প্যাকেট দিয়ে দেবো। আমি এর মধ্যেই দুধটা গুলে দেবো, কড়াইয়ের মধ্যে দিলে ভালো গুলবে না, সেই জন্য আমি দুধটাকে আমি এর মধ্যে গুলে নেব। সব দুধটা ভালো করে গোলা হয়ে গেছে। এবার আমি ওই কড়াই দুধের মধ্যে দিয়ে দেবো ওই দুধটা। প্রথমে আমি দুধের মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি। আর যে দুধটা গুলে রেখেছিলাম সেই আমল দুধটা দিয়ে আবার একটু নেড়ে দেবো। আর এই সময় আঁচটা কমিয়ে রাখবো। এবার আমি চিনি দিয়ে দেবো। মিষ্টির জন্য পরিমাণ মতো আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমি এখানে এই বড় চামচের 2 চামচ মতো দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে গেছে। এবার আমি এই দুধটাকে নামিয়ে পাশে রেখে দেবো। দুধটা আমি আঁচ অফ করে রেখে দিয়ে এখানে একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ময়দা মাখাটা থেকে লেচি কেটে নেব। আমি এখানে বড় বড় করে 3টে লেচি কাটলাম। সবগুলোকে সরিয়ে রেখে একটা থেকে এবার 2টো করে নেব। এবার আমি এটাকে শুকনো ময়দা ছিটিয়ে রুটির মতো বেলে নেব। বড় করে একটা রুটি করে নেব। আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা এরকম পাতলা রেখেছি। এবার রুটিটা থেকে আমি একটা গ্লাসে করে কেটে নেব। আমি এখানে গ্লাস দিয়ে কাটছি, আপনাদের কাটার থাকলে কাটার দিয়ে কেটে নেবেন, তাহলে একই মাপের হবে সব ক্ষীরকান্তিগুলো। আমার এখানে কাটার ছিল না, তাই আমি গ্লাস দিয়ে কাটছি। অনেকগুলো হয়ে গেছে। আর এটাকে আমি আবার পরের বার বেলার সময় দিয়ে দেবো। আমি ময়দাগুলোকে গ্লাসে করে কাটলাম, আপনারা চাইলে ছোট ছোট করে লেচি করে বেলে নিতেও পারেন। এবার আমি ক্ষীরকান্তিগুলো বানিয়ে নেব। ভেতরে এটা চাচির পুর, এটা দোকানের কেনা। পুরটা আমি বাড়িতে বানাই না, পুরটা প্রতিদিনই কিনেই নিয়ে আসি। পুরটা প্রথমে মাঝখানে দিয়ে দেবো, বাকিগুলোকে একটু সরিয়ে দেবো।
পুরটা মাঝখানে দিয়ে আমি একটু জল দিয়ে দেবো পাশে পাশে। আর একটা আমি ময়দা নিয়ে এরকম করে ওপর থেকে সেঁটে দেবো। জলটা দিলে ভালোভাবে উপকার ময়দাটা সেটে যাবে। এবার আমি এটাকে একটা ডিজাইন করে দেবো। এটাকে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে একটা ডিজাইন হয়ে যাবে। আমি এখানে এরকম ডিজাইন করছি, এরকম ডিজাইনটাই হয় মিষ্টির দোকানে সাধারণত। আপনারা এরকম না পারলে শুধু মুখটাকে মুড়ে রেখে দিলেও হবে। আর এটা খুব তাড়াতাড়ি হয়, বানানোটাও সোজা, একটু মুড়ে দিলেই হয়ে যায়। আমার একটা রেডি ক্ষীরকান্তি। আর একটাও বানিয়ে দেখাচ্ছি। ধারটা ভালো করে মুড়াতে হবে, নাহলে তেলে ভাজার সময় সব বেরিয়ে যাবে ভেতরে পুরগুলো। জল দেওয়ার কারণে ধারটা ভালো করে সেটে থাকছে, খুলে যাওয়ার ভয় থাকছে না। আর একটা হয়ে গেছে, বাকিগুলোকে আমি বানিয়ে নেওয়ার পর ফিরে আসছি। কত সুন্দর লাগছে দেখুন। আমি কয়েকটা ছোট ছোট লেচি করে বেলে দেখাচ্ছি। ছোট ছোট করে বেলে নেবো। এরকম করে আর একটা বেলে নেবো। আরেকটাও আমি বেলে নিয়েছি। গ্লাসে কাটলে কি হচ্ছে, সবগুলো একই মাপের হচ্ছে, গোল গোল হচ্ছে, আর এটা এক একটা এক এক মাপ হচ্ছে। আর এটার ভিতরেও আমি একইভাবে পুর দিয়ে বানিয়ে নেব। এটাকেও আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। এটা একটু বড় হয়ে গেল, যেহেতু লেচি কেটে বেলেছি, ছোট ছোট করে লেচি কেটে এটা বেলে নিয়েছি। এটা গ্লাসের মাপের কাটিনি, বাকিগুলোর থেকে এটা একটু বড় হয়ে গেল। এটা কতটা বড় হয়েছে আর এটা কতটা ছোট হয়েছে। আমি বাকিগুলো বানানোর পর ফিরে আসছি। ক্ষীরকান্তিগুলো এখানে অনেকগুলো আমার বানানো হয়ে গেছে, আর আমি এগুলোকে ভাজার জন্য তেলও গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে ক্ষীরকান্তিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আর তেলটা খুব বেশি গরম করব না, মাঝারি গরম করে নিয়েছি। সবকটাই একসাথে দেওয়া হয়ে গেল, কড়াইটা বড় সেই জন্য। আর এখন আমি এগুলোকে উল্টাবো না, কিছুক্ষণ পর উল্টাবো। 1 মিনিট হয়ে গেছে, আর এইগুলো দেখুন কি সুন্দর তেলের উপর ভেসে উঠছে। এই ক্ষীরকান্তিগুলোকে এবার আমি একে একে উল্টে দেবো। এরকম করে ক্ষীরকান্তি বানাবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানালে পুরো মিষ্টির দোকানের মতনই হবে। এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেবো, আঁচটা কমিয়ে কম সময় ধরে ভাজবো। ক্ষীরকান্তিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, কত সুন্দর ফুলে গেছে। এবার আমি এগুলোকে তুলে দুধের মধ্যে দিয়ে দেবো, যে দুধের ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরের মধ্যে। সবগুলোকে একে একে তুলে আমি দুধের ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ক্ষীরটা মাখিয়ে নেবো। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
সবগুলোকে আমি একে একে তুলে নেবো আর দুধের মধ্যে দিয়ে দেবো। আমি এটা ঘিয়ে ভাজলাম, আমি এটা তেলে ভাজলাম, আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন। আমি ঘি যেহেতু পছন্দ করি না, সেজন্য আমি ঘিয়ে কোনো কাজটা করি না, খুব কম করি। কত সুন্দর লাগছে দেখুন। আর এগুলোই আমি দুধটা দিয়ে দেবো, চামচে করে আমি ওপর থেকে দুধটা দিয়ে দেবো। এই দুধের ক্ষীরটা পুরো টেনে যাবে, অল্প একটু ক্ষীরটা বেরিয়ে থাকবে, নাহলে বাকিটা সব টেনে যাবে। আর এটা খুব সুন্দর লাগে খেতে এরকম করে। আমি অনেকবার মিষ্টির দোকান থেকে এরকম কিনে খেয়ে দেখেছি, আর আমি বাড়িতেও এর আগে বানিয়েছি।